আচ্ছা, বেসিক্যালি আজকের আমাদের এই ক্লাসটা ছিল হচ্ছে আপনাদের টেস্ট 3টা আমি চেক করব যে যতটুকু কাজ করছেন বের করছেন, অ্যান্ড এটা নিয়ে অলরেডি একটা ডিসকাশন ছিল আমাদের, অ্যান্ড টুডে আমাদের আরও ডিসকাস থাকবে। সো এখান থেকে আপনাদের আশা করি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। বাকিটা হচ্ছে নিজে চেষ্টা করলে, প্র্যাকটিস করলে, লিড যখন বের করতে যাবেন নিজে, তখন আপনার এই বিষয়গুলো আরও বেশি সহজ হবে, মানে আপনার কাজ করতে। এখানে আমি আছি হচ্ছে জেবাপুর ফোল্ডারে, অ্যান্ড এখানে উনি যেটা করছে অর্গানাইজভাবে করছে। এখানে ফিনল্যান্ড, ফ্রান্স আমি এইভাবে চেয়েছিলাম, ঠিক আছে। সুইডেন, বায়ারকে এইভাবেই দিতে হবে আমাদেরকে কান্ট্রি ওয়াইজ। এখন একটা বিষয় হলো, বায়ার আপনাকে কিন্তু সবসময় বলবে না যে আমাকে আলাদা করে দাও বা একসাথে দাও। আমরা নর্মালি যেটা কাজটা করে থাকি, যখন এই ধরনের মাল্টিপলস লোকেশন থাকে তখন আমরা আলাদা এইভাবে শিট করেই হচ্ছে এই টোটাল শিটটা বায়ারের কাছে দিয়ে দিই। এটা হতে পারে স্যাম্পল হিসাবে বা ফাইনাল আপনার লিড। ওকে, সো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল ফিনল্যান্ড নিয়ে কাজ করেছেন। এখানে বিজ্ঞাপনেরটা আপনি এখানে রাখছেন, তাই না? এগুলো হচ্ছে 0, এখানে 10 আছে। তারপর ইমেল হচ্ছে ম্যাক্সিমাম, তো আপনি দেখতে পাচ্ছি এটা কোম্পানি ইমেল, আর পার্সোনাল ইমেল আছে নিশ্চয়ই। জি হ্যাঁ, পার্সোনাল ইমেল। তো বায়ার যদি আপনাকে এই কী কী ফিল্ডে ডাটাগুলো বের করতে হবে এই বিষয়গুলো যদি কাউকে না বলে আপনাদের, সেক্ষেত্রে এই বিষয়গুলো অ্যাড করবেন না, দরকার নেই এগুলো, ঠিক আছে? মানে কোম্পানি লিঙ্কডইন, কোম্পানি ইমেল, এই বিষয়গুলো দেওয়ার দরকার নেই। কারণটা হচ্ছে এইটা দিলে হচ্ছে বায়ার কিন্তু, এটা বায়ারের জন্য ঠিক আছে, তার জন্য ভালো হচ্ছে, কিন্তু এটা আপনার জন্য তো আরও বেশি কষ্টকর, এবং এটার জন্য এমন না যে এক্সট্রা আপনাকে পে করবে। সো যতটুকু আমাদের দেওয়া দরকার আমরা ওটাই দিব। আর বায়ারের যদি নিড থাকে, বায়ার নিজে থেকে আপনাকে এসে বলবে সবাইকে, হ্যাঁ, যে আমার লিঙ্কডইন দিতে হবে, কোম্পানি ইমেলও কিন্তু দিতে হবে, এটা বায়ার আপনাকে বলে দিবে সবাইকে। আর না দিলে, মানে যদি না বলা থাকে যে কি কি দিতে হবে এই বিষয় নিয়ে আমি কিন্তু আপনাদের ভিডিওতে বলা আছে যে একটা ব্যক্তির যে ইনফরমেশনগুলো থাকে এই বিষয়গুলো তো ডেফিনেটলি আপনারা দিব, যেমন এখান থেকে শুরু করে এগুলো এই পার্সনের, আর এখান থেকে শুরু হচ্ছে কোম্পানির যে বিষয়গুলো অ্যাড করছে সবই কোম্পানির। এখানে আর কোনো ব্যক্তির ইনফরমেশন থাকবে না। সো ব্যক্তি ইনফরমেশনগুলো B2B বা এই ধরনের ই-কমার্স যেটা আমরা করি না কেন, এই ইনফরমেশনগুলো আমাদেরকে আসলে দিতে হয়। এটা মানে করেন যে ম্যান্ডেটরি, দিতেই হয়। বায়ার যদি নাও বলে আপনাকে, এটা দিতে হয়। আর আমি বলেছিলাম যে টপ ডিসিশন মেকার বা সি লেভেল এই বিষয়গুলো মেনশন না করে, তাহলে সি লেভেল, টপ ডিসিশন মেকার মিক্সড করে আপনারা বের করবেন, যেমনটা আপনি এখানে বের করেছেন, হুইচ ইজ ফাইন। ডিরেক্টর বের করছেন, সিইও বের করছেন, প্রেসিডেন্ট, মানে আপনি যাকে আপনি পাচ্ছেন আপনি তাকে এইখানে নিচ্ছেন, মানে টপ সি লেভেল এনিওয়ান। সো এটা হচ্ছে একটা প্র্যাকটিস, গুড প্র্যাকটিস। আচ্ছা, এখানে কাজ করতে এসে আপনাদের যে সমস্যাটা হবে আমি জানি, এখানে আপনাদের প্রচুর পরিমাণে সময় দিতে হবে, এটা হলো সবথেকে বড় কথা। তো আমি এই টেস্টটা দেওয়ার উদ্দেশ্য হলো এটাই, এটা কঠিন মানে এই জন্য আপনি করবেন না, পাচ্ছেন না এই জন্য আপনি ট্রাই করবেন না, এটা হচ্ছে ইটস আপ টু ইউ। সো আপনি ট্রাই করছি অনেক, কিন্তু হচ্ছে মানে লিড পাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে যে কন্ডিশন অনুযায়ী পাচ্ছিলাম না, তো এই কারণে এক্স্যাক্টলি কন্ডিশন অনুযায়ী, এই জন্য তো কন্ডিশনের কাজগুলো হচ্ছে, এটাই হচ্ছে সবথেকে কষ্টদায়ক কন্ডিশনের কাজগুলো। এই জন্য সবাই, আপনি শুধু আপনাকে বলছি না, আপনাদের সবাইকে বলছি আমি বিষয়গুলো নিয়ে। সো এই কন্ডিশনাল কাজগুলো আসলে মানে আমাদের লিড খুঁজে পাওয়াটা, একটা লিড, হ্যাঁ, মানে এটা ম্যাচ করানোটা আসলে অনেক টাফ ব্যাপার হয়ে যায় অনেক সময়। সো এই জন্য আপনারা যখন এইটা মানে ভিতর দিয়ে যখন কাজ মানে করতে যাচ্ছেন, এইভাবে যখন আপনি গো থ্রু করতেছেন আর কি টোটাল এই জার্নিটা বা এই টেস্টটা, তখন আপনার কাছে মনে করেন ভালো একটা স্কিল আপনার হয়ে যাচ্ছে এটা, যে আপনি কিভাবে কতভাবে আমি সার্চ করব, আবার কোন জায়গা থেকে আমি বেশি লিড পাবো, বা আমাকে কি আগে ফার্স্ট ফেসবুক চেক করতে হবে নাকি ইনস্টাগ্রাম চেক করবো না কি চেক করবো আমি কন্ডিশন অনুযায়ী। সো এই বিষয়গুলো আপনার কিন্তু কাজ করতেছেন যখন, তখন কিন্তু আপনার কিন্তু অটোমেটিক মানে থিঙ্কিংও করতেছেন আপনি যে কিভাবে কি করা যায়। আর একটা বিষয় হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম আপনারা কিন্তু লিডের যে পরিমাণটা, আপনারা কেউ স্যাটিসফাই হবেন না, এটা আমি জানি। কারণটা হচ্ছে এটা শুধু আপনারা না, এটা আমি বা অন্য যারাই মনে করেন যে মার্কেটে কাজ করে বা করতেছে বা যারা বস আছে, এই ধরনের কাজগুলো করতে ঠিক আপনারা যে ধরনের প্রবলেম ফেস করতেছেন
এটা আমি করতে যদি যাই, এটা আমি এই সেম ধরনের প্রবলেম ফেস করছি, ঠিক আছে, বা এই ধরনের নতুন কাজ আসলে সেম প্রবলেমটাই ফেস করতে হবে, এটা সবার জন্য সেম। সো এইখানে কারো সুবিধা বা কারোর কম কারো বেশি এটা আসলে হবে না, কারণ সবার এই প্রবলেমগুলোই হবে। আর যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি বলেছিলাম যে ইউরোপিয়ান কান্ট্রিতে আমাদের এই ধরনের মানে কন্ডিশনগুলো ম্যাচ করানোটা অনেকটা টাফ। যদি এই বিষয়গুলো ইউএসএ, কানাডা, ইউকে যদি হয়, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কাছে অনেক বেশি আরও ইজি হচ্ছে, ঠিক আছে। এই ইউরোপিয়ান কান্ট্রি থেকে ওই কান্ট্রিগুলোতে আপনার লিডগুলো ম্যাচিং করতে বা আপনার সার্চে আসার জন্য এগুলো সব সহজ হচ্ছে, এটা যখন কাজ করবেন আপনি। আমি চাইলে আপনাদেরকে ইউএসএর কোনো একটা স্টেট, 4টা স্টেট আমি দিতে পারতাম, কিন্তু আমি ওটা দিই নাই, ঠিক আছে। আমি এখানে এই কান্ট্রিগুলো দিয়েছি বিকজ অফ আপনারা চেষ্টা করেন, ঠিক আছে, অ্যাটলিস্ট চেষ্টা করেন। যেমন আপনি এখানে যে কষ্ট করে যে ফিনল্যান্ডে 10টা বের করছেন, আমি আশা করব বাকিগুলো 10টা করে বের করবেন। এটা তো আপনাকে 100 করতে বলা হয় নাই, 10টা বের করতে বলা হয়েছে। তার মানে এখন বুঝছেন যে আসলে 100টা বের করতে হলে কী ধরনের সময় দিতে হবে, কতদিন সময় লাগবে আপনার, এটা আপনি নিজে ক্যালকুলেশন করবেন। তারপর এই বিষয় নিয়ে আপনার যে কোশ্চেনগুলো আসবে, দ্যাটস গুড যে আপনি এই বিষয়ে আপনার কোশ্চেন আছে, কোশ্চেন থাকতে হবে। কারণটা হচ্ছে যারাই কাজ করে তাদের কোশ্চেন থাকে, যারা কাজ করে না তাদের কোশ্চেন থাকে না। কারণ কাজ যে করতে যাবে তার প্রবলেম হবে, এটা আপনি দুনিয়ার যে কোনো কাজই করতে যান না কেন তার প্রবলেম হবেই। হ্যাঁ, বিভিন্ন ধরনের বাধা আসবে, সমস্যা হবে, পাচ্ছে না, তো পারফেক্টলি হবে না। সো এখন সমস্যা যদি আসে, তাহলে ওইগুলো যখন আপনি সলিউশন পাবেন বা ওইটার যখন আপনি শুনবেন, ঠিক আছে, বুঝবেন, তখন কিন্তু আপনার কাছে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। আমি এখান থেকে একটা ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে চেক করবো, আসলে দেখবো আসলে যে আপনার এখানে যে ফেসবুক অ্যাড রানিং আছে এটা আসলে ঠিক আছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় হয় কি, আপনি যখন এটা কালেক্ট করলেন তখন ছিল 34, বাট আমি যখন এখন চেক করব, এমন হতে পারে যে তাদের এই কিছু আওয়ার এগো তারা হচ্ছে একটা বিজ্ঞাপন রান করছে, এমনটা হইতে পারে। তো এই ধরনের যদি বিষয় আসে, ইটস ওকে, নো প্রবলেম। আপনি যখন চেক করবেন অবভিয়াসলি আপনার ওইটাই যে সময়টা যে থাকবে ওইটা আপনারা এখানে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন বিজ্ঞাপন রানিং আছে এদের, ঠিক আছে, দেখি। আমি এখান থেকে জাস্ট একটা চেক করব, একটা চেক করলে আমার কাছে মনে হচ্ছে যে এটা পারফেক্ট। আর পিকজেলের ব্যাপারটা এখানে আছে, পিকজেল, আমি কি পিকজেল দিয়েছিলাম? হ্যাঁ, পিকজেল দিয়েছিলাম, পিকজেল আছে কিনা এটাও চেক করব আমি। সো মেন বিষয়গুলো চেক করব, কন্ডিশন অনুযায়ী ম্যাচ করতেছে না, এটা আসলে ঠিক আছে, ইটস ওকে, বাট আপনি যে লিডগুলো এখানে রাখছেন এইগুলো আসলে ভ্যালিড কিনা এইটা জাস্ট আমি চেক করব। আচ্ছা, এখানে দেখাচ্ছে এখন 100 রেজাল্টস, কি ব্যাপার? যে অ্যাক্টিভ গুলো আমি অ্যাক্টিভ, আপনি শুধু অ্যাক্টিভগুলো রেখেছেন, রাইট? জি। তাহলে আপনি একটা কাজ করবেন। আচ্ছা, যারা এখন আছেন লাইভে, আপনারা অবভিয়াসলি এখানে লিখবেন যে অ্যাক্টিভ ফেসবুক অ্যাডস রানিং, ঠিক আছে, অথবা ব্র্যাকেটে এখানে অ্যাক্টিভ লিখবেন, তাহলে এটা বায়ার কিন্তু মানে বুঝতে পারবে সহজে। যেমন আমি কিন্তু ফার্স্ট টাইম বুঝতে পারি নাই, ফিল্টার করে এখানে অ্যাক্টিভ অ্যাডস, ফেসবুক অ্যাড গুলো শুধু করছে, ফেসবুক অ্যাড গুলো 34, ঠিক আছে, কারেক্ট। তো আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন, এখানে পেতে অনেক সময় লাগছে, কারণ হচ্ছে আমাদের কন্ডিশনটা ঠিক হচ্ছে না, মানে ম্যাচ করতেছে না, একটা ঝামেলা, তাই না? এটা হবে, ঠিক আছে, সমস্যা নেই। আদারওয়াইজ ঠিক আছে, আপনার কাজের স্টাইলটা ঠিক আছে। হ্যাঁ, প্রিভিয়াস যে সমস্যাগুলো ছিল ওগুলো এখন আর নাই, ঠিক আছে। তাহলে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার এটা শীটটা দেখবো, আছে, কাজ করছেন? কাজ করছি স্যার, লিড পাওয়া যায় না স্যার, কন্ডিশন অনুযায়ী পাওয়া যায় না। এই একটা চেষ্টা করছি স্যার, বুঝি নাই ঠিক মতো, আর সিও নাকি এটি তো বুঝি নাই, এখানে তো উল্লেখ নাই। এইটা আপনারা এখনো কেন এই কনফিউশন? আপনারা কি এই টপিক নিয়ে আমি কখনো পূর্বে কখনো আপনাদের সামনে আলোচনা করি নাই? এই আপনারা বলেন তো, সামনে আসেন সবাই। করছেন তো চাইছে জি করছেন। আমি এটা নিয়ে আমার মনে হয় যে অ্যাটলিস্ট দুইটা ভিডিওতে তো আমি কথা বলছি আপনার সাথে, আজও কথা বললাম। আমি এই ধরনের কন্ডিশন আর এই ধরনের রিকোয়ারমেন্টস যদি বায়ার দেয়, বায়ার যদি আপনাকে সব কিছু না বলে, তো আমাদের কাজটা কি ভাই? লিড জেনারেশনের কাজটা কি? শুধু লিড জেনারেশনের কাজ ইমেল কানেক্ট করা, কোম্পানি ইনফরমেশন দেওয়া। কোম্পানি ইনফরমেশন নিয়ে কি করবে বায়ার? কার সাথে কন্ট্যাক্ট করবে বলেন? আমাদের লিড জেনারেশনের মেন জিনিসটাই তো মনে করেন যে প্রাইমারি জিনিসটাই হচ্ছে, আমি বলেছি আপনাদেরকে যে আমাদের হচ্ছে টপ ডিসিশন মেকার সি লেভেল। বায়ার আপনাকে বলবে না, সে আপনার জানে যে আপনার সার্ভিসটা হচ্ছে লিড জেনারেশনের সার্ভিস। এখন আপনাকে এসে বলবে যে ফার্স্ট নেম দিবা, লাস্ট নেম দিবা,
তাহলে আপনি কিসের এক্সপার্টাইজ আপনার, তাহলে কিসের এক্সপিরিয়েন্স আছে আপনার? টোটালি জিরো। সো এটা নিয়ে অলরেডি অনেকবার কথা বলছি আপনাদের সাথে যে আপনার যখন আমি টেস্ট 1 টেস্ট 2 এই বিষয় নিয়ে কথা বলছি, এই বিষয়গুলো নিয়ে, এখন এখানে হচ্ছে অবভিয়াসলি আপনাকে টপ ডিসিশন মেকার যারা আছে, সি লেভেল যারা আছে, যেমনটা হচ্ছে জেবাপুর যে ফোল্ডারটা দেখলেন ওখানে উনি সুন্দরভাবে কাজটা করছে, ঠিক ওইভাবেই থাকবে। বাকি যেগুলো আছে ঠিক আছে, আপনি এগুলো রেখেছেন, ইটস ওকে, এগুলো তো থাকবেই, এগুলো তো আমাদের কন্ডিশনে আছে, সো এগুলো থাকবে। আর এই যে কোম্পানি নেম, ইমেল, এটা আমাদের দরকার নাই, যেটা আমি বললাম অলরেডি, আপনি শুনছেন। অ্যাড্রেসটা দরকার নাই, যদি বায়ার বলে দিবেন। এগুলো হচ্ছে বায়ার যদি রিকোয়ারমেন্টসে দেয় বা আপনাকে বলে যে এটা আমার দরকার, ঠিক আছে, এটা দিবেন। আর ওই বিষয়গুলো যদি নাও বলে আপনাকে, ওটা তো আপনাকে দিতেই হবে ভাই। এখানেও চেঞ্জ করবেন, এই যে অ্যাক্টিভ এফবি অ্যাডস এটা লিখবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আপনি নতুন শোনেন, এটা কাজ করবেন, ঠিক আছে। এই টেস্ট 3 আপনাদেরকে আমি ছাড়বো না, এই টেস্ট 3 আপনাদের করতেই হবে। কারণটা বিষয়টা হচ্ছে কি, এই ধরনের কাজ আপনি যখন গিগ পাবলিশ করলেন, মনে করেন এই কাজটাই আপনাকে দিল, আপনি এটাই এই অবস্থায় রেখে চলে যাচ্ছেন। সামনে নেক্সট ক্লাসে মনে করেন আমাদের ফাইবার নিয়ে কাজ হবে বা এটা নিয়ে, তো আপনি এটা এই অবস্থায় রেখে চলে যাচ্ছেন, তাহলে আপনার লাভটা কি হলো ভাই? মানে আপনি যখন কাজ আসবে তখন কি করবেন? কাজটাকে আমি করে দিব আপনাকে, নাকি আপনার গ্রুপ মেম্বার বলেন? হ্যাঁ, মানে এই অসুখ নিয়ে তো আমরা সামনে যেতে পারবো না। সো এটা আবার সুন্দরভাবে কাজ করেন, সুন্দরভাবে করে আমাকে পার্সোনালি ফাইবার টিউটোরিয়ালসে আপনার এই শিটটা আমাকে আবার দিবেন, ঠিক আছে, যে ভাই এটা চেক করে দেখেন সব ঠিক আছে কিনা, ঠিক আছে, এটা আপনার কাজ।